হ্যালো স্টুডেন্টস, আমি সৌমিত্রনাথ অ্যাসপায়ারিং স্টাডি হাবের আজকের ভিডিওত সবরে ওয়েলকাম করলাম। আজকে এমন একটা লেসন স্টার্ট করবো আমরা, যেটা হইছে ক্লাস 10-এর ফিজিক্সের একটা চ্যাপ্টার। যে চ্যাপ্টারটার তাকিয়া আমরা এমনভাবে পড়াশোনা করবো, এমনভাবে শিখবো, এখানে মনে হইব যে আমরা বইয়ের পেজ না পড়লেও টোটাল ডিটেলস ভিডিওর মধ্যে পাইয়া যাইব। তো আর লেট না করিয়া আজকের লেসনটা আমরা স্টার্ট করলাম। এমন একটা লেসন, যে লেসনের মধ্যে আমরা পড়মু ওরকম কথাটাই যে আজকে এত সুন্দর জিনিস, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর ফুল, এটা কেমনে দেখি, এটা কেমনে বুঝি। এই যে সব কিছু যার দ্বারা বুঝি, যার দ্বারা আমরা এই সুন্দরতা অনুভব করি, এই সুন্দরতাটা যার লাগিয়া হয়, এটা নিয়ে পড়বো আমরা আজকে। তো যেটা হইছে আজকে তোমরা আমারে যেটা দিয়ে দেখরায় আর আমি তোমরারে যেটা দিয়ে দেখলাম, এটার নামও হইল চৌক। যে চৌকটা দেখতে পুরা গোলাকার বৃত্তের মতো, সার্কেল তো জানি, যার ডায়ামিটার যেটা আছে, মাপ আছে একটা, এই ডায়ামিটারটা হইল গিয়া 2.3 সেন্টিমিটার। প্রথম আমরা এটা জানিয়ে রাখি। তে ও চৌকটা পুরাপুরি 3টা ভাগে বিভক্ত আছে। তো প্রথম আমরা ও 3টা ভাগরে স্টেপ ওয়াইজ আমরা বুঝি, তারপরে আমরা ডিটেলসে যাইমু। ঠিক আছে? 3টা ভাগটা কিতা কিতা আমরা দেখিলেই। তো আমরা চৌকের লেয়ার 3টা আছে। ফার্স্ট হইছে আউটার লেয়ার, যেটা হইছে স্ক্লেরা। এটা কিতা করে, আমরা সাদা রঙের একটা পর্দা, এবং এটার মধ্যে কিতা আছে, একটু শক্ত ধরনের এটা আছে, যেটায় আমরা চৌকের যে আবরণটা আছে এটারে দরিয়া রাখে। বাইরের স্তর যেটা আছে এটারে খোয়া হইছে কিতা, আউটার লেয়ার, যেটা সাদা রঙের শক্ত থাকে। আর এটা হইছে গিয়া ধরতাম পারি আমরা শরীরের একটা রক্ষা কবচ যেরকম থাকে, সেমভাবে চৌকের রক্ষা কবচ যেটা, এটা হইছে আউটার লেয়ার। এই লেয়ারটায় কিতা করে চৌকের শেপটারে দরিয়া রাখে। তারপরে আমরা যখন যাইমু তখন দেখা যাইব যে বাইরের থেকে, যে জায়গার থেকে আমরা আলো প্রবেশ করে, এখানোর মধ্যেও বাইরের স্তরের মধ্যেও আর একটা পার্ট, যেটা হইছে কর্নিয়া। কর্নিয়াটা একদম স্বচ্ছ এবং চৌকের সামনের অংশটা একদম বাইরের, যেটা যেটা পুরা চৌকের মধ্যে সামনের অংশ, যার মাধ্যমে, এই কর্নিয়ার মাধ্যমে কিতা হয়, আলো চৌকের মধ্যে প্রবেশ করে এবং রিফ্লেক্ট হয়। রিফ্লেক্ট মানে কিতা, এখানের মধ্যে প্রায় 70 to 80% রে যেগুলো আছে, এটা রিটার্ন আবার ঘুরিয়েও যায় গিয়া। কিছু রে ঢুকে, আবার বেশিরভাগই কিতা হয় রিটার্ন হয়ে যায় এখানের মধ্যে। এটা হইছে কর্নিয়ার ধরন। তে ও গেল আমরা আউটার লেয়ার যেটা আছে, যেটার মধ্যে আমরা 2টা পার্ট শিখলাম, যেটা হইছে স্ক্লেরা আর কর্নিয়া। নেক্সট আমরা সেকেন্ড পার্ট, মেইন পার্টের মধ্যে সেকেন্ড পার্ট জানতাম এখন, যেটা হইছে গিয়া মিডিল লেয়ার বা মধ্যস্তর। এই মধ্যস্তরে আবার রক্তবাহিকা স্তর হওয়া হয়। এটা কালো রঙের একটা স্তর, যেটার মধ্যে ব্লাড ভেসেলস পূর্ণ থাকে, এটারে খোয়া হয় করোয়েড। এটা চোখরে নিউট্রিশমেন্ট মানে পুষ্টি দে, আর অতিরিক্ত যে আলোটা আয় এটারে প্রতিফলনের মধ্যে রোধ করে, বাধা দেয়। মেইন 3টা পার্টের মধ্যে থার্ড পার্টটা হইছে লাইট সেন্সিটিভ লেয়ার, যেটা চোখের একদম পিছনে অবস্থিত থাকে, আর এটারে আমরা রেটিনা কইতাম পারি। এটার মধ্যে ফটো রিসিপ্টর সেল বা আলোক সংবেদী কোষ, যেটা রডস আর কোনস এটার মধ্যে থাকে। আর ও রেটিনায়ও কিতা করে, আমরার ইমেজটা, যে কোনো বস্তুর ইমেজটা গঠন করে, আর এটারে ব্রেইনের মধ্যে পাঠাইয়া দিয়ে দেয়। এখন এই 3টা পার্ট যদি আমরা পুরাপুরিভাবে শিখিলাই, এখানোর মধ্যেও আরও কিছু ইম্পর্টেন্ট পার্টস রয়ে গেছে চৌকের মধ্যে, যেটার থেকে আমরা আরও ভালোভাবে বুঝতাম পারবো কিভাবে আমরা যে কোনো ছবি আমরা বুঝতাম পারি এবং দেখতাম পারি। এখানের মধ্যে আমরা এক্সট্রা ইম্পর্টেন্ট আরও কিছু টপিক পড়তাম, যেটা ফার্স্ট নাম হচ্ছে আইরিস। ফার্স্ট যে আইরিসটা কিতা করে, একটা রঙিন জায়গা এটা চৌকের মধ্যে, আর এটা পিউপিল যে থাকে চৌকের মধ্যে, এই পিউপিল রে কিতা করে আকারটা ধারণ করিয়া রাখে, মানে মেনটেনেন্স করে আর এই পিউপিল রে। এখন পিউপিল রে তো নিয়ন্ত্রণ কে করে, পিউপিল রে নিয়ন্ত্রণ করে আইরিসে। এখন পিউপিল কিতা করে আমরা চৌকের মধ্যে, এটা তো শিখতে লাগবো। তো পিউপিলের কাজ হইছে গিয়া, পিউপিলটা আমরা চৌকের একদম মাঝখানে থাকে, যেটার দ্বারাও আমরা চৌকের মধ্যে কিতা হয়, লাইট এন্ট্রি নে। তারপরে আমরা চৌকের মধ্যে লেন্সও আছে। ভগবানে আমরা একদম ফিক্সড একটা লেন্সও দিয়ে দিছেন চৌকের মধ্যে। চৌকের মধ্যে একটা লেন্সও আছে আমরা ফিক্সড, ভগবানের দান, যেটায় রশ্মি যেগুলা রে আইব, এটা ইন্তরে কিতা করায়, ফোকাস করায় কোন জায়গার মধ্যে, রেটিনার মধ্যে। তারপরের পার্টটা হইছে অপটিক নার্ভ। অপটিক নার্ভে কিতা করে,
রেটিনার তেকিয়া স্নায়ু সংকেত যে খবরিলাল আছে আমরা টোটাল বডির মধ্যে এটা আমরা ব্রেইনও ফাটাইয়া দেয় যেটাই আমরা দেখি না কেনে এটারে বুঝার লাগিয়া রিপোর্ট করে ব্রেইনের মধ্যে। এই সব টপিকের পরে আমরা যে ডেফিনেশনগুলো বুঝলাম বা পার্টগুলো বুঝলাম এটা ইন্তর পরে আমরা এখন জানতাম আমরার চৌকের কালার। আমরার চৌকের কালারও আছে আলাদা আলাদা, বিভিন্ন মানুষের বিভিন্ন রঙের কালার থাকে। তো এটা কেমনে হয়, এটা কিছু রঞ্জক পদার্থ লাগিয়া হয়। এই কালারটাই আমরা যখনই বুঝমু যে একজনের চেঞ্জ আছে, একজনের অন্যরকম ব্ল্যাক আছে, একজনের ব্লু আছে, এই যে চেঞ্জেসটা এটা কার লাগিয়া হয়, এটা রঞ্জক পদার্থের লাগিয়া হয়, যেটারে কোয়া হয় আইরিশ পিগমেন্ট। এই রঞ্জক পদার্থর পরিমাণের উপরেও আমরা কিতা হয় চৌকের কালারটা ডিপেন্ড থাকে। তো কিভাবে বুঝতাম আমরা কালার আমরার চৌকের কিভাবে ডিপেন্ড থাকে? বেশি যদি রঞ্জক পদার্থ থাকে, মানে বেশি পিগমেন্ট যদি থাকে এখানের মধ্যে চৌকের মধ্যে, তো এটা কিতা হইব কালো বা বাদামি রঙের চৌক হইব। আর কম যদি পিগমেন্ট থাকে তো কিতা হইব চিন্তা করতাম না নি আমরা। কম যদি পিগমেন্ট থাকে তে আমরা চৌকের রংটা কিতা হইব নীল বা সবুজ রঙের হয়। একটা মজার ব্যাপার জানলাম আমরা যে পিগমেন্টের উপরে আমরা চৌকের কালার ডিপেন্ড থাকে। তো এখন বেশি পিগমেন্ট হইলে কিতা রং হয় কালো বা বাদামি হয়। আর কম পিগমেন্ট যদি হয়, রঞ্জক পদার্থ যদি কম থাকে চৌকের মধ্যে, কীরকম রঙ হয় নীল বা সবুজ রঙের হয়। তো এখন একটা এটা মজার জিনিস জানলাম আমরা। তো এখন সবে কমেন্টের মধ্যে জানাও চাইন দেখি কার চৌকের রং কীরকম। সবে এখন আয়নার সামনে গিয়ে দেখিলাম নিজের চৌকের রং। এই দুইটা টপিকের পরে আমরা এখন শিখমু দৃষ্টির কার্যপ্রণালী। তো দৃষ্টির কার্যপ্রণালীর মধ্যে আমরা এখন শিখমু আলো রেটা কোন স্টেপের পরে কোন স্টেপে যায়। তো এটা শিকার লাগিয়া দেখো মজারভাবে আমরা মনে রাখবো এটা আলো ফার্স্ট রেটা ফার্স্ট আমরা কর্নিয়ার মধ্যে যায়, কর্নিয়ার থেকে কই যায় পিপলসের মধ্যে, পিপলস থেকে কই যায় লেন্সের মধ্যে। আর লেন্সে কিতা করে কিছু রে ফাটাই দিয়ে রিটার্ন আর কিছু নিয়া রেটিনার মধ্যে ফালায়। রেটিনার মধ্যে যখনই গিয়া রেটা পড়ে তখন এই রেটিনায় কিতা করে এই লাইটটারে আলোটারে আমরা নার্ভ সিগনালে কনভার্ট করিয়া। এই যে নার্ভ সিগনালে কনভার্ট হয় আমরা আগে শিখিয়াইছি অপটিক নার্ভ। এই অপটিক নার্ভে আমরা ব্রেইনের মধ্যে এটারে ফাটায়। সিগনাল একজনে রেডি করে আর ফাটার আরেকজনে, কিন্তু খেয়াল রাখবো অপটিক নার্ভে এই নার্ভ সিগনালটারে আমরা ব্রেইনের মধ্যে ফাটায়। আর লাস্টলি ব্রেইনে কিতা করে সব সানাবানা জিনিস যেটা আছে সবরে ঠিকঠাক করিয়া ইমেজ তৈরি করে, ছবি আমরার কাছে ধরিয়া তুলে যে এটা হইল গিয়া ফুল, এটা হইল চকলেট, এটা হইল বই যেটা তোমরা দুশ্মন। হ্যাঁ, এই সব জিনিস খেয়ে ধরে ব্রেইনে সুন্দরভাবে সিস্টেমেটিক করিয়া আমরার কাছে তুলিয়া ধরে। আজকে আর এই ভিডিওটারে লং করলাম না, কম সময়ের মধ্যে সাবস্টেন্স যেগুলো তুলিয়া ধরছি এগুলো প্রপারলি তোমরা মনোযোগ সহকারে শুনবাই, লগে যদি পারো নোটস করলে তো বেজান বালা হইব। ঠিক আছে, 100% এখান থেকে MCQ কমন পড়বো, 100% বড় প্রশ্নও কমন পড়বো। আর অতটুক কইয়া দিলাম যদি বই পড়তে অসুবিধা হয়, ঘুম আই যায় পড়তে, তো এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা পেজ ডিটেলসে পাইবাই। যেভাবে এই লেসনটা শুরু করছি এই লেসনের প্লে লিস্টও আলাদা থাকবো, সবে চেক আউট করিলিও গিয়া। আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করিয়া আমার নতুন ভিডিওর আপডেটের লাগিয়া অপেক্ষা করো।